পাকিস্তান সাকাবেল ওরওয়াতিল ওয়াসফা লা ইনফিসাম লাহা। তাগুত ছেড়ে দিয়ে যদি ওই নারী পুরুষ ঈমান আনতে পারে, ঝড় ঝাপটা যতই আসুক তার ঈমানের এই রশি ছিঁড়ে যাবে না। বাংলাদেশের দিকে তাকান, যারা তাগুত ছেড়ে দিয়ে ঈমান এনেছিল, এ মানুষগুলোর উপরে বহু ঝড় এসেছে, এক চুল বাতিলরা তাকে টলাতে পারেনি। এই যে ঠাকুরগাঁও জেলার একটা সন্তান দেলাওয়ার হোসেন, শিবিরের সাবেক সভাপতি, নাম শুনেছে? রিমান্ডে 57 দিন ছিল। কতদিন? এই রড, এই যে তার গরম করে লাল করে ওর লজ্জাস্থানে ঢুকিয়েছে। ওর রিমান্ডে যারা ছিল, আমার রিমান্ডে ওই একই অফিসার ছিল, হিন্দু, সঞ্জয় দত্ত। এই শয়তান আমারে বলছিল যে দেলাওয়ারকে আমরা এই করেছিলাম। এরকম একটা চেয়ার আছে, এই চেয়ারের সাথে হাত এভাবে লাগিয়ে হ্যান্ডকাপ দিয়ে আটকিয়ে দেয়, পায়ের সাথে বেড়ি লাগিয়ে দেয়, গলার সাথে একটা ফিতা বেঁধে দেয়, চোখ কালো কাপড় দিয়ে বেঁধে দেয়। এই হাতটা পা তো যেহেতু বাধা আছে, এমন একটা মেশিন ওদের কাছে আছে, ওই মেশিন নিয়ে এসে একেবারে খাপের খাপ সেট করে দেবে, হাতের সাথে পায়ের সাথে সেট করা। শুধু সুইচে চাপ দেবে, আস্তে করে আপনার হাতে পায়ের এই নখগুলো খুলে চলে যাবে। শুনতে যত সহজ মনে হচ্ছে, এটাকে অত সহজ আপনার খরিত। একটা সুইচ টিপ দিলে কখন যে নখগুলো খুলে চলে, আমি নিজে দেখেছি, ওই মেশিন আমার দেখিয়েছি। বলছে আমরা দেলাওয়ারের শফিকুল ইসলাম মাসুদের এইভাবে নখ খুলে নিয়েছি। নখ খুলে নেওয়ার পরে তো ফিনকি দিয়ে রক্ত বের হয়, তখন ওই জায়গায় লবণ দিয়ে দেয়। তার ওই যে মোটা লবণ না, পাতলা মিহি, যে ওই যে মোল্লা সল্ট আছে না, মোল্লা সল্ট দেখেছে, এরকম মিহি, একেবারে গুঁড়া, হলুদের গুঁড়ার মতো। মোটাটা দিলে অত চলে না, কাঁটা জায়গায় মোটা জিনিস দেবেন, চলবে না। ওই পাতলা লবণ লাগিয়ে দেন, দেখেন কি হয়। বলছে নখগুলো যখন এক টিপ দেওয়ার পরে খুলে চলে যায়, মেশিন এমন কায়দায় সেট করা, 5 করে একবার খুলে দেয়, তখন ওই পাতলা মিহি লবণ উপরে ছিটিয়ে দেবে। আর হাত পা গলা যেহেতু বাধা আছে ফিতা দিয়ে, শুধু সুইচ একবার টেপবে, চেয়ার 1 মিনিটে 120 বার ধরবে। আপনি মনে হয় যে দুনিয়া 10টা দেখছে। বলেন তো, আমি বলতে যত সহজ মনে আছে, আমি কিন্তু পার করে এসেছি এগুলো। আমার চেয়ারে বসিয়েছি, আমার মাথায় দড়ি দিয়ে টাঙিয়েছিল 11 ঘন্টা। এই যে বলছি যা সহজে, এটা আমারই এখন শরীর শিউরে ওঠে, অথচ আমি এগুলো সব ফেস করে এসেছি। এমন কোন টর্চার নেই আমার পা থেকে মাথার চুল পর্যন্ত ওই শয়তানরা যা করে, প্রত্যেকটা আমার শরীর নষ্ট হয়ে গেছে এই কারণে। বলেন, আমি এতক্ষণ যা বলছি, এটা শুনতে যেমন একেবারে সহজ মনে হচ্ছে, পানির মতো, এটাকে বাঁচ করলে অত সহজ? বলেন, এই যে হাঁটু, বিভিন্ন 360টা জোড়া দেওয়া আছে আমাদের শরীরে, কত? 360টায় হাড়ের জোড়া দেওয়া আছে। ডক্টর শফিকুল ইসলাম মাসুদের 300 জায়গায়, 60টা জায়গায় ওরা পিটিয়েছে লোহার হাতুড়ি দিয়ে, সব গুলো হয়ে গেছে। দেলাওয়ার ভাইয়ের যখন ওই তার গরম করে ঢোকায় লজ্জাস্থানে, ওনার পুরুষাঙ্গ নষ্ট হয়ে গেছে। পরবর্তীতে চিকিৎসা করে আল্লাহ আবার ফেরত দিয়েছে। এই যে বগুড়াতে বিয়ে করেছে, এখন আমার ছেলে মেয়েও হয়েছে। এত অত্যাচার করার পরে বাংলাদেশের ইতিহাসে এত রিমান্ড কেউ দুনিয়ায় খাবেন। 57 দিন। কতদিন? আমি 10 দিনেই কাহিল হয়ে গেছি, আর একটু 57 দিন ছিল। এই কঠিন পরিস্থিতিতে জালেমরা তাদেরকে এক চুলও নড়াতে পারে না। কথা বলে দেখাবো, তারা তাগুত ছেড়ে দিয়ে ঈমান এনেছিল। বাংলাদেশে অনেক আলেম আছে, অনেক পীর আছে, এরা ঈমান এনেছে, কিন্তু তাগুত ছেড়ে না দিয়ে।
এই যে বাংলাদেশের জাতীয় মসজিদের সাবেক ইমাম রুহুল আমিন নৌকা মার্কা নিয়ে দাঁড়িয়েছিল। বলেন তো এই লোকটা কি ইমান এনেছিল তগুত ছেড়ে দিয়ে না তগুত সাথে করি? এই জন্য এখন আর ইমান টিকিয়ে রাখতে পারে না, ঝড় শুধু পাল্টিয়েছে, পালিয়ে চলে গেছে। এদেশে বহু পীর এরকম ছিল না, এই এলাকার বহু আলেম এরকম খলস পাল্টিয়েছে। আলেমদেরই যদি অবস্থা হয়, আমরা যারা সাধারণ জেনারেল মানুষ আমাদের ইমান তো কবে চলে গেছে সেই রাস্তায় পাবে। এই জন্য ইমান আনতে হলে আগে তগুত ছাড়া লাগবে। কথা বলো, তগুত ছেড়ে ইমান আনতে পারলে জীবনও আপনার ইমান কেউ টলাতে পারবে না, সে নারী হোক আর পুরুষ হোক। এই যে ডক্টর আফিয়া সিদ্দিকা আমেরিকার জেলখানায় বন্দী ছিল, একজন ডক্টর, কোরআনের হাফেজা, 14টা বিষয়ের উপরে তার ডক্টরেট ডিগ্রি, এত বড় শিক্ষিত একজন মেয়ে লোক আমেরিকা তারে বন্দী করে রেখেছিল। এমন কোন দিন নেই কমপক্ষে 10 জন এই হায়নারা তারে ধর্ষণ করে না। বোনটাকে একেবারে দুর্বল করে ফেলেছে, কিন্তু 100 ইমান থেকে টলাতে পারে। আমি জেলখানায় বসে একটা বই পড়েছিলাম, কারাগারে রাত দিন, জাইনাব আল গাজালি, একটা মেয়ে লোক। আমি 7 বার পড়েছি বইটা। একটা মেয়ে লোকের ইমান যে এত শক্ত হতে পারে, এটা পড়তাম আর নিজেকে একটু সাহস যোগাতাম যে আল্লাহ, আমি একটা পুরুষ মানুষ, একটা মেয়ে লোক যদি এরকম কঠিন পরিস্থিতি ফেস করতে পারে, আমার কি হয়েছে, আমিও পারবো ইনশাআল্লাহ। এই জন্য ওখানে 24 ঘন্টা তালা লাগিয়ে রাখতো আমারে। মাঝে মাঝে মানুষ হিসাবে আমারও দুর্বলতা আসতো, কিন্তু এই বইগুলো যখন পড়তাম দেখতাম না, দুর্বল হলে চলবে না। একটা মেয়ে লোক যদি এত কঠিন পরিস্থিতি সামাল দিতে পারে, আমি একজন পুরুষ মানুষ পারবো না মানে?